সেনাপ্রধান জনাব মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে বিএনপি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। ওয়াকারুজ্জামানকে দিয়ে যে কাজ করানোর কথা সেই কাজ বিএনপি করাতে পারছে না কিংবা পারবে না, এটা সম্ভব নয়। বিএনপি একটা ধরা খাচ্ছে। কি ধরা খাচ্ছে আমি আসছি। দর্শক, বিএনপি কার্যত এখানে নিরুপায়, কিছু করার নেই। পারবে না ওয়াকারুজ্জামানকে সরাতে, পারবে না ওয়াকারুজ্জামানকে দিয়ে বিএনপি যা করাতে চায় সেটা করতে। বিএনপি একটা কঠিন ক্রাইসিস আছে। সেই ক্রাইসিসটা হচ্ছে অনেকটা নিরুপায় ক্ষেত্রে। বিএনপি ক্ষমতা এসেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, কোনো উন্নতি নাই। দেশে অপরাধ বেড়েছে, খুন, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি, কোনো কিছুর লাগাম বিএনপি টানতে পারেনি। ভয়াবহভাবে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিএনপিকে যদি দেশ চালাতে হয় তাহলে তাদেরকে অবশ্যই চাঁদাবাজি কিছুটা নিয়ন্ত্রণে আনতে হবে, অপরাধ দমন করতে হবে, সন্ত্রাস, এই যে বিভিন্ন জায়গায় গোলাগুলি। আপনি চিন্তা করেন, হাসিনার আমলে ফেসিবাদ ছিল, কিন্তু মানুষের ঘরের মধ্যে ঢুকে 4 জনকে হত্যা করা, 6 জনকে হত্যা করা, জবাই করা, ঘরের মধ্যে ঢুকে হর হামেশা প্রত্যেক দিন পত্রিকার পাতা খুলেন, অমুক জায়গায় 4 জনকে হত্যা, অমুক জায়গায় 6 জনকে হত্যা, অমুক জায়গায় গুলি করে অমুক বাহিনীর প্রধান হত্যা। এই পরিভাষাগুলোই তো বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিল। এটা ছিল বিএনপি আমলে, যে পিচ্চি হান্নান, কান কাটা জাহাঙ্গীর, কালো জাহাঙ্গীর, ধলা কদু, লাল অমুক, এরকম এই সন্ত্রাসীদের বিভিন্ন যে প্রতীকী নাম, বিভিন্ন গ্রুপ, এটা কিন্তু হারিয়ে গিয়েছিল। এটা ছিল বিএনপির আমলে, আবার বিএনপি সরকারই এটা ধ্বংস করেছিল র্যাবের মাধ্যমে। এগুলো সব ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছিল। হাসিনার আমলে হাসিনা এগুলো সাইজ করতো নানানভাবে। হাসিনা ছাত্রলীগ ভয়াবহ জুলুম করেছে, চাঁদাবাজি করেছে এবং ফ্যাসিবাদ কায়েম করেছে, ভিন্ন মত দমন করেছে, হত্যা করেছে, সব ঠিক আছে, ক্যাম্পাসগুলো দখল করেছে। কিন্তু ওইরকম ভয়াবহ সন্ত্রাসকে হাসিনা প্রশ্রয় দেননি। আওয়ামী লীগের কেউ এরকম সন্ত্রাস করলে হাসিনা খেয়ে দিতেন, এবং ছাত্রলীগের কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করতো হাসিনা কিন্তু খেয়ে দিত। যার ফলে মানুষের জনজীবনে কিছুটা হলেও নিরাপত্তা ছিল। রাজনৈতিক নেতাকর্মীদের ভিন্ন মতের উপর ভয়াবহ নির্যাতন হতো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলতে যা বোঝায় যে মানুষ দরজা খুলে ঘুমাতে পারে না, চোরি, ডাকাতি, শীত কাটা, মানে এগুলো অ্যাভেলেবেল, এবং ঘরের ভিতরে ঢুকে জায়গা থেকে মেরে ফেলবে, মা মেয়েকে জবাই করে ফেলবে, মা মেয়েকে ধর্ষণ করবে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, এই যে নানান যে কাহিনী, যে ঘটনা, এগুলো এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং বিএনপির লোকজনই এর সাথে জড়িত। আবার সেই কালা জাহাঙ্গীর, ধলা কদু, লাল বাল, অমুক তমুক নানান কিছু আলোচনায় আসে, যেটা প্রায় 2 দশক রাজনীতিতে বা বাংলাদেশে এটা ছিল না। এই পরিস্থিতিতে বিএনপিকে টিকে থাকতে হলে, এমনিতেই আবার পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ক্ষমতা এসেছে, মুসলমানদের উপর নির্যাতন করবে, কুশীন করবে, বাংলাদেশের শরণার্থীদের ঢেউ নামতে পারে, ঢল নামতে পারে, চিন্তা আছে। তার মধ্যে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা, এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদাবাজি না হয়। আপনি চিন্তা করেন, ডাক্তার কামরুল ইসলাম, সেই 2000-এর বেশি কিডনি ফ্রি প্রতিস্থাপনকারী ডাক্তার, তিনি বেশিরভাগ কিডনি প্রতিস্থাপন করেছেন তো হাসিনার আমলে, এবং ইউনূসের আমলেও কিছু করেছেন। হাসিনা আমলে, ইউনূসের আমলে কোনো আমলে তার কাছ থেকে কেউ চাঁদা চায়নি। তার মুখের দিকে তাকালে, তার দাঁড়ের দিকে তাকালে তো যত বড় চাঁদাবাজ হোক, তার মন বলে যাওয়ার কথা যে স্যারের কাছে আমি কিভাবে চাঁদা চাই? কিডনি প্রতিস্থাপন করেন, মানবিক ডাক্তার, আমি চাঁদাবাজি করব? আমি বিএনপি সাবেক মহাসচিবের কাছ থেকেও আমি চাঁদা খাবো, তার পরিবারের কাছ থেকেও চাঁদা খাবো, কিন্তু ডাক্তার কামরুল ইসলামের কাছ থেকে তো চাঁদা খাওয়া যায় না, হওয়ার কথা এটা। কিন্তু না, এই বিএনপি সেই ডাক্তার কামরুল ইসলামের কাছেও চাঁদা খেয়েছে। চিন্তা করছেন চাঁদাবাজি কতটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, কতটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, এখন বিএনপি যদি বাঁচতে চায়, যদি দেশ চালাতে চায়, যদি স্থিতিশীলতা আনতে চায়, মানুষকে যদি শান্তি দিতে চায়, ফেসিবাদ কায়েম করেও টিকে থাকা যায়, যেটা হাসিনা করেছিল, মানুষকে শান্তি দিয়ে, মানুষের খাওয়া পড়া, মানুষের জীবনের নিরাপত্তা মোটামুটি থাকতে হবে। তাহলে ফেসিবাদের মধ্যেও মানুষ, যেমন মানুষ তত্ত্বাবধায়ক সরকার হাসিনা আমলে চাইতো, কিন্তু কেউ মাঠে নামতো না, কারণ তারা মোটামুটি নিরাপদে ছিল। হাসিনার আমলে আপনি রাত 12টায় যদি ঢাকার শহরে কয়েক লক্ষ টাকা পকেটে নিয়ে আপনি মোহাম্মদপুর এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে যান, আপনার ওরকম টেনশন হতো না, কারণ পুলিশের শক্তিশালী অবস্থান ছিল যে আপনার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে, বিষয়টা এরকম ছিল না।
ভালোই ছিল সবকিছু, মবের ভয়ও ছিল না। এখন মবের ভয়ও আছে এবং চুরি ছিনতাই এগুলো অ্যাভেলেবেল রূপ ধারণ করেছে। তো এই পরিস্থিতিতে বিএনপি চিন্তা করছে আমাদেরকে অপারেশন চালাতে হবে, চাঁদাবাজি এবং সন্ত্রাস দমন করতে হবে। অলরেডি সালাউদ্দিন আহমেদ নির্দেশনাও দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সালাউদ্দিন আহমেদ নড়ে চড়ে বসেছেন এবং আমরা যেটা শুনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাঁদাবাজদের তালিকা করেছে, সন্ত্রাসের তালিকা করেছে, কিন্তু মজার বিষয় এই তালিকা যাদের নাম এসেছে তাদেরকে দমন করার কোনো সক্ষমতা পুলিশের নেই এবং তালিকা করে আসলে অপরাধ দমন করা যায় না। এই তালিকার কাউকেই ধরতে পারবে না, দুই একজনকে ধরবে, ধরতে গেলেই তো বেকার যাবে। যেমন কুমিল্লায় এক উপজেলা বিএনপি সভাপতিকে চাঁদাবাজির অভিযোগে ধরেছে, তার কর্মীরা যা করেছে তাতে অন্য থানার পুলিশ এটা সাহস পাবে না। এবং এই তালিকা ধরে এইভাবে পুলিশ দিয়ে দমন করা সম্ভব না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, চাঁদাবাজি দমন, সন্ত্রাস দমন, ধর্ষক দমন এটা সম্ভব না, ছিনতাইকারী দমন সম্ভব না। যদি এটা দমন করতে হয় তাহলে যৌথ বাহিনীর অপারেশন লাগবে, অপারেশন ক্লিন হার্ট লাগবে। আর অপারেশন ক্লিন হার্ট 2 যদি চালাতে হয় তাহলে শত শত ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে সত্য কথা, শুনতে যতই খারাপ লাগুক। এখন এই সরাসরি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা ছাড়া কোনো উপায় নেই। উপায় নাই বলেই তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাবের মাধ্যমে বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন খালেদা জিয়া। এখনো যেহেতু বিএনপির লোকজন এর সাথে জড়িত এবং পুলিশ তো একদম ধ্বংস হয়ে গিয়েছে, পুলিশের মেরুদণ্ড এখন সোজা হয়নি, পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি, যার ফলে পুলিশ এগুলো করতে সক্ষমতা রাখে না। এটা সেনাবাহিনীর মাধ্যমে সম্ভব। সেনাবাহিনী যদি যৌথ বাহিনীর অপারেশন কন্ডাক্ট করে, ওয়াকার যদি রাজি হয়, এটা ঠিক আছে, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অপারেশন ক্লিন হার্ট 2 চলবে এবং এসব সন্ত্রাসীদের আমরা দমন করব। দমন করতে যে অনেককে ক্রস ফায়ার দিতে হবে, নেতৃত্বে থাকবে সেনাবাহিনী, কিন্তু ওই সেনাবাহিনী থেকে যারা র্যাবে গিয়েছে তারা ক্রস ফায়ার দিবে বা অন্য বাহিনী ক্রস ফায়ার দিবে। এভাবে বা এইসব ক্রস ফায়ার সারা বাংলাদেশে সন্ত্রাস দমন যে সম্ভব নয়, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমরা ক্রস ফায়ারের পক্ষে কিছুতেই নয়। একজন সন্ত্রাসীকে যদি বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় আমরা তার প্রতিবাদ করব, কিন্তু বাংলাদেশে যে কোনো বিকল্প নাই এটা আমরা জানি। এখন এর বিকল্প হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করেন, বিচার বিভাগকে স্বাধীন করেন, বিচার নিশ্চিত করতে পারলে তখন আপনাকে বিচার বহির্ভূত হত্যা করা লাগবে না। কিন্তু আপনার পুলিশ ঘুষ খাবে, সব জায়গায় হবে দুর্নীতি, সন্ত্রাসীকে ধরবে, আপনার দলের লোকজন সারিয়ে নেবে, এই কালচার বজায় রাখলে তো আপনাকে ক্রস ফায়ারের দিকে যেতে হবে। এখন সমস্যা হচ্ছে যে ওয়াকারুজ্জামানকে বসিয়েছে হাসিনা, ইউনূসের আমলেও ছিলেন, এখনো আছেন, ভারতের সাথে একটা ভালো সম্পর্ক রাখেন, সামনে কি না কি হয়। তো ওয়াকার বিএনপির জন্য এই ক্রস ফায়ার দেওয়ার বা অপারেশন ক্লিন হার্ট চালানোর ঝুঁকি নিবেন না, তিনি অপারেশন চালাতে রাজি হবেন। এমনকি ওয়াকারুজ্জামানের যে বাহিনী, সেনাবাহিনী, তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন, এতেও ঠিক মতো নাকি রাজি না, তারপরও করতে হচ্ছে। দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা এই কথা বলেছেন, মানে মাঠে থাকবে সেনাবাহিনী, মাঠে নামকাওয়াস্ত থাকতে চায়, কিন্তু সিরিয়াসলি অপারেশন ক্লিন হার্ট চালাবে, বিএনপির লোকজনকে ধরে একদম সাইজ করবে, এটা ওয়াকারুজ্জামান করতে চাইবেন না। যার ফলে এবং বিএনপি ওয়াকারুজ্জামানের মাধ্যমে করাতে চাইলেও তিনি করতে চাইবেন না। যার ফলে ওয়াকারুজ্জামানকে দিয়ে বিএনপির পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। এটি হচ্ছে আসল কথা।